বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় ভোলায় শহীদ হয়েছেন ৪৬ জন। এদের মধ্যে ৫ জন শিক্ষার্থী থাকলেও বাকিরা সবাই জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলেন। এই পরিবারগুলোর কান্না এখনও থামেনি। তারা সবার আগে চান স্বজন হত্যার বিচার। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোলার বোরহান উদ্দিন উপজেলার মোহাম্মদ সিরাজুল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাজের তাগিদে ঢাকায় গিয়েছিলেন তার ট্রাক চালক ছেলে সুজন, কিন্তু ফিরেছেন লাশ হয়ে। সিরাজুল জানান, সুজনের উপার্জনের টাকায় তাদের সংসার চলত। ছেলে না ফেরার দেশে চলে যাওয়ায় এখন তার আর কিছু ভালো লাগে না। আমি অনেক কষ্ট করিয়া খাওয়াইছি, লইছি, পড়াইছি। আমি এই ছেলে করে পাল্লা করছি। আমি অসহায় ব্যক্তি। আজ আমার ছেলে বুকের থেকে নিয়ে গেছে, আজ আমার এই নাতি বলবকে। সুজনের রয়েছে 2 বছরের একটি সন্তান। বাবাকে হারিয়ে সেও এখন বাকরুদ্ধ। গাড়িতে গেছে আর গাড়িতে না ধরছে, আহত আমার ছেলের গাছ গুলি। এখন এই বাচ্চা নিয়ে কি আমি অনেক কষ্টে আছি। এখন আমার কে খাওয়াইবো, আমার বাচ্চার দায়িত্ব কে নিব, কে খাওয়াবো, কে পড়াইবো। শহীদদের তালিকায় সুজনের মতো আছে লিজার নাম, যে ঢাকার মালিবাগে কাজ করতেন গৃহকর্মী হিসেবে। 18 জুলাই বাসার বারান্দায় থাকলেও তিনি গুলি থেকে রেহাই পাননি। ঢাকার বাড়ি মাইয়া দিয়েছি, বালা থাকতো, বালা খাইতো। মাইয়া রুচিরা আমিও খাইতাম, থাকতাম, বালা দেখতাম। সাইয়া চিন্তা বিয়া দিন, এরকম একটা মনস্তব আমাকে মনে আছে। আনন্দের আগে তো আর মাইয়া আমার মরাই আইছে। বা মেডিকেল লয়ে গেছে, মেডিকেলের পরে 3 দিন পরে মারা গেছে। অনেক আদর করছিল আমাদের ফোন দিয়ে বলছে আমার শরীর কেমন আছে, শরীরের কথা জিজ্ঞেস আগে ঠিক মতো খাওয়া দাওয়া করবা। জেলা প্রশাসক জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার বিভিন্ন এলাকায় শহীদ হয়েছেন ভোলার 46 জন, যাদের 5 জন শিক্ষার্থী থাকলেও বাকিরা সবাই জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলেন। শহীদদের তালিকায় আমাদের ভোলা জেলায় 46 জন শহীদ হয়েছেন। সেই শহীদ এবং 20 জন আহত আছেন। তাদেরকে, তাদের পরিবারদেরকে আমরা সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করছি। ছাত্র আন্দোলনে শহীদ ভোলার এই 46 পরিবারকে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা সহায়তা দিয়েছে। তবে তারা চান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি। আব্দুল আল মামুন, ৭১।